গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে নতুন বছর, তো নতুন বছর সবার ভালো যাক আর সবার ভালো কাটুক, সবার আনন্দ ফুর্তি করো। তো আমিও আনন্দ ফুর্তি করছি। আনন্দ ফুর্তির মধ্যে এই নতুন জামা পরে নিয়েছি আর ছেলেকেও পরিয়ে দিয়েছি। তো ছেলে জামা কাপড় পরে সোজা চলে গেছে বাবার কাছে খেলা করতে, আর এইদিকে আমি একটু ঘোরাঘুরি করছি। তো আজকে ভিডিও করতে একটু লেটই হয়েছে, কেননা সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর কি, অনেকটাই ব্যস্ত ছিলাম, মানে বাড়িতে ছিলাম না, আমি একটা কাজে গেছিলাম। আর কাজ বলতে আমাদের বাজারে গেছিলাম আর কি, ওই জন্য সকালবেলা ভিডিওটা করতে পারিনি। তো ভাবলাম এই সময় ভিডিওটা শ্যুট করি। তো আমার চান টান করা কমপ্লিট। তো চান টান করে এইমাত্র জামাটা পরলাম। তো সবার মতন তো আর দামিটা পরতে পারিনি, তো ছোটোখাটো কম দামের মধ্যে একটা পরে নিয়েছি। তো সারাদিন কি করছি না করছি সেই সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। আমি সোজা চলে যাচ্ছি এখন ঘরের মধ্যে। তো ছেলেকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, ছেলে তো চলে গেছে, মনে হয় ওই কাঁঠালতলার দিক গেছে, ওই ছাড়া তো আর কোনো ঠিকানা নেই। এই ঠিকানা এক ঘর আর ওই, আর এত প্রচণ্ড গরম আর রোদ্দুর কি বলবো, বাইরে মোটেই থাকা যাচ্ছে না। তো আমি কিছুক্ষণ গেছিলাম, আবার চলে এসেছি। আর আমার জামা কাপড় এখনও আছে, সেগুলো এখন কাচাকাচি করতে হবে। তো টাইম কলে এখনও জল আসেনি, তো ওই জন্য একটু ওয়েট করতে হবে। আর ছেলে দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে, এই দেখো কি অবস্থা করে রেখে দিয়েছে। তো এইগুলো গোছাতে গোছাতে আমার দিন কেটে যায়, মানে হাফ দিন কেটে যায় এইগুলো করতে করতে। তো ছেলেকে এখন একটু বই পড়াবো, কেননা সকাল দিকে ব্যস্ত ছিলাম বলে সকালে আর বই পড়াইনি। তো এখন একটু পড়িয়ে নেবো, কেননা আজকে নতুন বছর। তো নতুন বছরের শুরুতে একটু ভালো ভালো করতে হয়, ভালো ভালো করতে ভালো পড়া, ভালো খাওয়া, ভালো ঘোরা, ভালো জামা কাপড় পরা। তো ঘুরতে তো আর যেতে পারবো না, ওই জন্য বাড়ির মধ্যে এটুকু আর ঘুরছি। তো এখানে আমরা স্নান টান করে নতুন জামা কাপড় পরে সোজা নতুন বছরে বই পড়তে বসে গেছি। আর আমার ছেলে দেখো কিছু পড়ছিল আর কিছু দুষ্টুমি করছিল। তো ও আমাকে বলছিল যে মা আজকে তো ঘোরার দিন, তাহলে আমাকে বই পড়াচ্ছ কিসের জন্য? তো ওকে আমি এটা সেটা বলে বই পড়াচ্ছিলাম। তো মাঝে মধ্যে বই পড়ছিল আর একটু দুষ্টুমি করছিল, আর ওর আবদার ছিল বিকাল টাইমে একটু ঘুরতে যাওয়া। তো আমি ওকে বলছিলাম যে বই টই পড়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমি যাব একটু ঘুরতে। তো আজকে একটু ইচ্ছাও ছিল যে ঘুরতে যাব, তো দেখি যদি সম্ভব হয় তো যাব, আর যদি না হয় তাহলে আর যেতে পারবো না। আর এদিকে মা বাড়ি নেই, মা গেছে কাজে, আর এইদিকে আমারও কাজ ছিল। কাজ বলতে কি, কতগুলো ব্লাউজ দিয়ে গেছিলো, তো ছেলেকে পরানোর পর সেই ব্লাউজগুলোই করব আর কি। তো ছেলে দেখো পরার থেকে দুষ্টুমিটাই বেশি করছে আর কি। আর এইদিকে আমি ব্লাউজের পিস কাটছিলাম, কিছু কাটা কমপ্লিট হয়ে গেছিলো আর কিছু বাকি ছিল। তো যে ব্লাউজটা হাতে ধরছিলাম সেটাই করব আর কি। তো এর চাইতেও আরও কটা ব্লাউজ দিয়ে গেছে, তো সেটা এখন এই একদিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো মাঝে মধ্যে না কারেন্ট চলে যাচ্ছে, ওই জন্য ব্লাউজটা ঠিকঠাক করে করতেও পারছি না। আর এইদিকে আমি পায়ে ছাড়া মোটরেই বেশি করি, ওই জন্য একটু কষ্ট হচ্ছিল। কষ্ট বলতে কি, কারেন্টটা চলে যাচ্ছিল ওই জন্য কষ্ট হচ্ছিল, মানে লেট হচ্ছিল। তো জানি না যে ব্লাউজটা সম্পূর্ণ আজকে করতে পারবো কি না। তো যদি কারেন্টটা থাকে তাহলে করতে পারবো। তারপরে এইদিকে আবার নতুন বছর, ছেলে যাবে একটু ঘুরু করতে। দেখো আজকে ভালো একটা দিন, শুভ দিনে দেখো কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো। আর এই দেখো এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম যে আজকে বিকাল দিকে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, মানে পুকুর দেখতে যাব। তো এর বেশি তো আমি বেশি দূরে যেতে পারবো না আর কি। তো ভেবেছিলাম মা, ছেলে আর আমি একসঙ্গে ঘুরে আসবো। তো এত বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে মনে হয় না আর যেতে পারবো। দেখো কি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড। সঙ্গে ঝড়ও আছে, মানে হালকা হালকা ঝড় আর কি, জোরে না। তো এদিকে সব গুছাতে হবে তো, তুমি ঘরে ঢোকো, যাও যাও যাও, মেঘ চিল্কাচ্ছে, তো প্রচণ্ড চিল্কাচ্ছে আর ভিডিও করতে পারবো না, এবার রেখে দিই। তো ঝড় বৃষ্টির কারণে কারেন্ট তো অনেক আগে চলে গেছিলো, আর এই মাত্র কারেন্ট এলো। আর কারেন্ট আসার আগে আমাদের রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো কারেন্টটা আসার ফলে আমি বাইরে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম, মানে বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর আবহাওয়াটা তো খুবই সুন্দর, মানে বৃষ্টি হওয়ার পর যেরকম থাকে আর কি। তো এখন ফ্যান চালালে?
দুষ্টু, মাথার চুলকাচ্ছে আমার ভীষণ। হাতে কি ওটা? এখন ঘুমাতে হবে। পড়বা, বই পড়বা? দুষ্টুমি করলে বই নিয়ে বসাবো। লাড্ডু খাবো, এবার লাড্ডু। এত মাথার চুলকাচ্ছে কেন? আজকে মাথাটা প্রচণ্ড ধরেছে, কেননা মাথায় তেল নেওয়া হয়নি, ওই জন্য আর কি। তো কালকে মাথায় ভালো করে শ্যাম্পু করব, তারপর তেল নেব। আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, মানে আকাশের অবস্থা খুবই খারাপ, আর এখন মনে হচ্ছে কারেন্ট যাবে যাবে অবস্থা। তো এর আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, প্রথমে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে হালকা বৃষ্টি হয়ে হয়তো ঠিক হয়ে যাবে, তো না, দেখলাম যে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে, তার সঙ্গে ঝড়ো বাতাস, আর এদিকে বিদ্যুৎ চমকানো, তো মাঝে কারেন্ট চলে গেছিলো, আর অন্ধকার অন্ধকার টাইপের হয়ে গেছিলো। তো বিকাল টাইমে ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে একটু ঘুরতে যাব, তো বেশি দূরে না, এই সামনে আর কি, তো যাওয়া হলো না। তো বাড়ির মধ্যেই কেটে গেল দিনকে বিকাল। তো এইদিকে আমাদের রান্না হয়েছিল ঢেঁড়স সেদ্ধ, তো আর কিছু না, তো ওটা তোমাদেরকে আমি নিজে থেকেই দেখালাম না। তো তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই থাক, আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।